এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নিয়ে চলে এসেছি পুরী ব্লগের পার্ট 3। আজকে আমাদের সাইট সিইং হচ্ছে চিলিকা লেক। আমরা চিলিকা লেক কীভাবে গেলাম, কত খরচ পড়লো, সারাদিন কি করলাম, কি দেখলাম, সবই বিস্তারিতভাবে বলবো। আমরা ওটিটিসি থেকে আজকে চিল্কা লেকের সাইট সিইংটা বুক করেছিলাম। তো আমাদের বাস সকাল 6:30, আর এই হচ্ছে পান্থনিবাস। এখান থেকে আমাদের বাস ছাড়বে। তো আমরা সকলেই টাইমে চলে এসেছি, কারণ এখানে বাস একদমই লেট করে না। তো আমাদের বাস দেখতে দেখতে এসেও গেছে এবং আমরা সবাই উঠেও পড়ছি। বাসের ভিতরটা ঠিক এরকমই, সিটগুলো খুবই কমফোর্টেবল এবং লাগেজও রাখার মতো ভালো ব্যবস্থা রয়েছে, টিভি রয়েছে এবং আমাদের একজন ট্যুর গাইডও দেওয়া হয়েছে। তো এখানে আমাদের সিটগুলো এরকমভাবে আমরা সবাই বসে পড়েছি, আর বাস পুরোটাই এসি ছিল। তো আমাদের বাস দেখতে দেখতে 6:35 ছেড়ে দিয়েছে, জাস্ট 5 মিনিট লেট হয়েছে। খুবই টাইমে চলে, তার জন্য আমরা কেউই লেট করিনি, সবাই খুব সময়ের আগে চলে এসেছি। এই হচ্ছে আমাদের তিনজনের আজকের লুক, ফুল ম্যাচিং, পরে ভিডিওতে দেখা যাবে। বাস ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের যিনি ট্যুর গাইড আছেন উনি সঙ্গে সঙ্গে বাসে এসে তার ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছেন। उड़ीसा टूरिज्म का एक बहुत खूबसूरत टूर है चिल्का लेक का। जगन्नाथ जी का एक अवतार होते हैं अलाहाबाद। सर साल में ऐसे कुछ दिन होता है, एक साल में लगभग 15 दिन होता है। जो 15 दिन पुरी में जगन्नाथ जी मंदिर में किसी को भी दर्शन नहीं देते। সাইট সিন শুরু হওয়ার আগেই আমাদের ব্রেকফাস্ট করাতে প্রায় 1-1.5 ঘন্টা পরে এক জায়গায় দাঁড় করালেন। তো এখানে আমরা সবাই আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। দ্য ভিলেজার্স চয়েস, খুবই ভালো খাওয়া দাওয়া ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা ছিল। আমরা ব্রেকফাস্টে ইডলি, উপমা এইসব অর্ডার করেছিলাম। আর ছেলে যেহেতু অনেক সকালে উঠেছিল তাই ও বাসে ঘুমিয়ে পড়েছিল, তো ওর পিসিও সঙ্গে ছিল, তো আমরা বাসে রেখে ব্রেকফাস্ট করতে গেছিলাম। তো আমাদের ফার্স্ট সাইট সিইং ছিল অলারনাথ টেম্পল, আর আমরা সেখানে পৌঁছেও গেছি। এখানে হেঁটেও আসা যায়, তো ওখান থেকে টোটো পেয়েছি বলে আমরা টোটো করেই চলে এসেছি। মন্দিরে ঢুকতেই গেটের সামনে প্রসাদ নেওয়ার ব্যবস্থা আছে। এই মন্দিরটি পুরীর থেকে 25 কিলোমিটার দূরে ব্রহ্মগিরিতে অবস্থিত, যেটা কিনা চিলিকা হ্রদ যাওয়ার পথেই পড়ে। তো আমরা সেখানেই প্রথমে এসেছি। এই হিন্দু মন্দিরটি ভগবান বিষ্ণুর প্রতি উৎসর্গীকৃত। অলারনাথ দেবতার একটি শান্তিপূর্ণ রূপ। বিশেষ করে জগন্নাথ দেব যখন অসুস্থতার জন্য পুরীর মন্দির বন্ধ থাকে, তখন ভক্তরা এখানে আশীর্বাদ নিতে আসেন। আমাদের আজকে মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে চিল্কা হ্রদ। তো আমরা সেখানে পৌঁছেও গেছি, আর এই হচ্ছে পার্কিংয়ের এরিয়া, অনেকটাই জায়গা জুড়ে। তো আমরা এখন যাচ্ছি নৌকায় উঠবো বলে। তো সবই তো ওটিটিসির থ্রুতে বুক করা রয়েছে। আমাদের মেম সাহেবরা সব টুপি পরে রেডি হয়ে গেছে। কেউ যদি টুপি না নিয়ে আসে, এখানে 20 টাকা করে টুপি ভাড়া পাওয়া যায়, তো এখান থেকেও নিতে পারে। তো সবাই টুপি পরে রেডি। আমরা এখন সব বোটে উঠবো বলে যাচ্ছি, আর এই হচ্ছে আমাদের আজকের সারথি। আমরা দেখেছিলাম না এসে। ওড়িশার চিলিকা হ্রদ ভারতের এশিয়ার বৃহত্তম লোনা জলের হ্রদ। ভারতের পূর্ব উপকূলে নাশপাতি আকৃতির একটি অগভীর হ্রদ, যেটি কিনা বঙ্গোপসাগরের সাথে যুক্ত হয়েছে। বিভিন্ন উদ্ভিদ, মাছ ও সামুদ্রিক জীবন সহ অনেক প্রজাতির জন্য একটি গুরুত্বপূর্ণ আবাসস্থল। চিলিকার অনন্য বাস্তুতন্ত্র 2 লক্ষেরও বেশি জেলেদের জীবিকা প্রদান করে এই হ্রদ। তো এটা মানুষদের কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝাই যাচ্ছে। এছাড়াও ভারতীয় উপমহাদেশের অনেক পরিযায়ী পাখি শীতকালের সময় এখানে আসে, তো তার জন্য এখানকার পর্যটকদের খুব ভালো লাগবে এই বোটিং করতে। বোটে ওঠার আগেই বাইরে দোকান ছিল এই পাখিদের খাবারের, তো আমরা সেখান থেকে খাবার কিনে নিয়ে এসেছি। এই খাবার দিলে পাখিরা আরও বেশি করে বোটের কাছে আসবে, তো সেই জন্যই আমরা খাবার দিয়ে তাদেরকে ডাকছি এবং প্রচুর পরিমাণে পাখি আমরা দেখতে পেয়েছি। ছেলে এখানে খুব ভালো এনজয় করছে, ওকে বোটে ছেড়ে দেওয়া হয়েছে। তো এখানে বোটের মধ্যে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। ও তো এক জায়গায় স্থির থাকে না একদমই।
দেখো ওই দেখো উঠেছি ভাবটাই আলাদা দেখো আমি সোনা ঠান্ডা পাখিদের খাবারের সাথে সাথে আমরা নিজেদের জন্যও খাবার নিয়ে গেছিলাম, কারণ অনেকক্ষণ ধরেই বোটিং করতে হবে, তার জন্য আমাদেরও খিদে পেয়ে যাবে। তো আমরা পাখিদেরও খাওয়াচ্ছি, সঙ্গে নিজেরাও খাচ্ছি, কিন্তু হ্যাঁ একেবারে আমাদের সেম খাবার নয়, তো আমরা আলাদাই খাবার খাচ্ছি। পরিযায়ী পাখি ছাড়াও এই চিল্কা হ্রদের অন্যতম আকর্ষণ হচ্ছে ইরাবতী ডলফিন। এই বিশ্বব্যাপী বিরাল ডলফিনের আবাসস্থল হচ্ছে এই হ্রদ। তো এখানে ইরাবতী ডলফিন দেখতে পাওয়া যায়। খুব বেশি হাইটে ওঠে না, তাই খুব মনোযোগ সহকারে দেখতে লাগে। আর আমরা বলতে বলতে দেখতেও পেয়ে গেছি ডলফিন, আমরা প্রচুর পরিমাণে ডলফিন দেখতে পেয়েছি। ভারতের চিল্কা হ্রদে অবস্থিত একটি শান্ত আইল্যান্ড হচ্ছে এই রাজহংস আইল্যান্ড। এই রাজহংস আইল্যান্ড লবণাক্ত চিল্কা হ্রদ এবং বঙ্গোপসাগরের মিলনস্থল এবং একটি শান্ত পরিবেশ। এই আইল্যান্ডটি নির্জন, বালুকাময় এবং ক্যাশুয়ারিন গ্রোভের জন্য পরিচিত। খুবই শান্ত একটি পরিবেশ। এখানে একটি নেচার ক্যাম্পও আছে, রাত্রিবেলা তাঁবুতে থাকার ব্যবস্থাও রয়েছে এবং তাজা রান্না করা সামুদ্রিক খাবারও পাওয়া যায়। তো এখানে এসে কেউ থাকতে চাইলে থাকতেও পারে, সেই সুযোগ সুবিধাও এখানে রয়েছে। আপাতত আমরা শুধু এখানে এই বঙ্গোপসাগর এবং চিল্কা হ্রদের মিলনস্থল দেখতে এসেছি এবং চারিদিকে যে ক্যাশুয়ারিন্সের যে গ্রোভটা রয়েছে সেটাকেও খুব ভালো করে দেখলাম। বালিতে হাঁটা খুব একটা সহজ কথা নয়, তো এখানের যে এই বালির রাস্তাটা দিয়ে আসা এবং আবার ফিরে যাওয়া এটা খুবই কষ্টকর। এই শীতকালটা খুবই ভালো, গরমকালে ভীষণই কষ্ট হবে। আর এই হচ্ছে ক্যাশুয়ারিন্স গাছ। আমাদের একটা টাইম বলে দেওয়া হয়েছিল, তো আমরা সেই টাইমের মধ্যে আবার বোটে ফিরে এসেছি। তো এবার আমাদের ফেরার পালা। আমাদের পরিযায়ী পাখিও দেখা হয়ে গেছে, ডলফিনও দেখেছি। তো আমাদের ট্রিপটা পুরো সাকসেসফুল হয়েছে। ডলফিন দেখতে চাইলে ওটিডিসি থেকে বুক করাই শ্রেয়, আমরা যেটা বুঝলাম, কারণ প্রাইভেটে যে বোটগুলো যাচ্ছে সেগুলো প্রচণ্ড পরিমাণে আওয়াজ করছে, যার জন্য ডলফিন সামনে আসছে না। তো আমার মনে হয় যারা যেতে চান তারা এই ওটিডিসি থ্রুতেই বুক করবেন, তাহলে আশা করছি ডলফিন দেখতে পাবেন। ছেলে এই বোটের জার্নিটাও খুব ভালোভাবে এনজয় করছে। মানে এই ট্রিপের মধ্যে ট্রেন, অটো, টোটো, টেকার, বোট সব কিছুই ও চড়ে নিচ্ছে আর সবই খুব ভালোভাবে এনজয় করছে। তো আমরা আবার ডলফিন দেখতে পেয়েছি ফেরার পথে। একদম খুব কাছে ছিল এই ডলফিনটা, বাট বোটের জন্য জলে ডুবে গেছে।
আমাদের বোটের জার্নি কমপ্লিট। এবার আমরা যাব এই চিল্কা হ্রদের ডেভেলপমেন্ট অথরিটি মিউজিয়াম আছে, তো সেখানে এই চিল্কা হ্রদের যে জীবনযাত্রা বললাম জেলেদের, পাখিদের, তো তারই ডিটেলসে একটা মিউজিয়াম রয়েছে। তো আমরা এখানে চলে এসেছি। মিউজিয়ামে ঢুকতেই প্রথমে এখানে একটি শো আছে, তো আমরা আগে প্রথমে এই শোটা দেখে নিলাম। Dotted with small islands, Chilka, the treasure trove to fishermen, is also home to countless species and wintering ground for millions of migratory birds. The lagoon shrinks to 906 square kilometers in summer. The lagoon water is fresh as rivers and rivulets pour into it. It is also perched all over the lagoon, but the popular feeding and roosting ground is around Nalapur. During summer, অডিটোরিয়ামটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করেছে। আমাদের শো দেখা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা মিউজিয়ামে দেখতে এসেছি জেলেদের বাড়িঘর কেমন ছিল, চিল্কা হ্রদটা কীভাবে ভাগ করা হয়েছে। এখানে একটি ফিশ মিউজিয়ামও রয়েছে, যেখানে সামুদ্রিক মাছেদের পুরো ডিটেলস সমেত সংরক্ষণ করা হয়েছে। বোটিং করতে যাওয়ার আগে আমরা এই রেস্টুরেন্টে খাবার অর্ডার করে গেছিলাম। যেহেতু পর্যটকদের জন্য এই রেস্টুরেন্ট চলে, তো আগে থেকে খাবার অর্ডার করে যেতে হয়। তো আমরা এক থালি অর্ডার করেছিলাম। তো আমাদের লাঞ্চ এখানে কমপ্লিট করে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর বাইরে একটি কাজু বাদামের গাছ, সেটাই চারিদিকেই কাজু বাদামের গাছ রয়েছে। তো এখানে এই গাছটিকে একটু ক্লোজ দিয়ে ভিডিও করলাম। দেন আমরা চলে এসেছি, আমাদের গাড়ি থেকে নেমেও গেছি। এটা পান্থনিবাসের বাইরে ঠিক। নীলাদ্রি বীচটা যেহেতু পান্থনিবাসের কাছেই ছিল, তাই জন্য আমরা একেবারে এখান দিয়ে ঘুরে হোটেলে ফিরবো। তাই এই হচ্ছে নীলাদ্রি বীচ, খুব সুন্দর ফটোশ্যুটের জন্য একটি বীচ। এখানে অনেক ধরনের জায়গা রয়েছে যেখানে আপনি সুন্দর সুন্দর ফটো তোলা যায়, এবং গার্ডেনটাও খুবই সুন্দর। এখানে সানসেটটাও আমরা দাঁড়িয়ে দেখে নিলাম। আর চারিদিকটা ভীষণই সুন্দর, কিন্তু খুব বেশি সময় আমরা দিতে পারিনি, যেহেতু একটা সারাদিনের জার্নির পর এসেছি। তো একবার দেখে গেলাম, কারণ হোটেল থেকে আবার পান্থনিবাসে আসাটা অনেকটাই দূর। তো একবারে সেরে নিলাম এই জায়গাটা। তো এখানে দুই ভাই বোনে বালি নিয়ে খেলতে বসে গেছে। এরা তো বালি যেখানেই পাচ্ছে সেখানেই বসে পড়ছে, সে নোংরা হোক পরিষ্কার হোক। আর এখানে আমরাও কিছুটা ভিডিও করে নিলাম, যার রিলটা আমার ইনস্টাগ্রাম আইডিতে রয়েছে, এবং অনেক সুন্দর সুন্দর ফটো তুললাম সবাই মিলে। তো এই কমপ্লিট করে এবার আমরা হোটেলে ফিরবো। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলায়। তো এই হচ্ছে সম্পর্ক ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এখান থেকে আমরা পরের দিনের জন্য গাড়ি বুক করতে এসেছি। আমাদের আগামীকাল সাইট সিইং রয়েছে নন্দনকানন, কোণার্ক মন্দির। তো আমরা এখান থেকে একটি 15 সিটারের গাড়ি বুক করলাম।
দেন আমরা সবাই বিচে চলে এসেছি। তো প্রথমে আমরা 3 জনই বেরিয়েছিলাম, তাই একটুখানি বিচে ঘুরছিলাম। তারপর যখন আবার দিদি জামাইবাবুরা সবাই এসেছিলো তখন আমরা আবার গিয়ে ওদের সাথে জয়েন করলাম এবং একসাথে সবাই মিলে চা পকোড়া এইসবগুলো খেলাম। তারপর দিদিরা একটু টুকটাক শপিং করবে, তো এই জন্যে অনেক দোকানেও আমাদের একটু ঘোরাফেরা চলছিল। তারপরে আমরা ভাবলাম একটুখানি খাজা খাওয়া হোক, ফ্রেশ খাজা, বাড়ি নিয়ে গিয়ে তো খাজা খাবোই। তো এখানে সব 200, 250 এইগুলো হচ্ছে তার দাম, এবং আমরা পুরো পিওর ঘি দিয়ে বানানো এই খাজাটার দাম হচ্ছে 500 টাকা কেজি। তো আমরা এই খাজাই কিনলাম, এখানে সবাই মিলে একটুখানি খাজা খাবো। তো এই পাশের এই দোকানটা সুন্দর একটা মিষ্টি গোপাল রয়েছে, এখানেও দিদিরা কিছু শপিং করলো। আমি জাস্ট দোকানটা দেখলাম। আমি আজকে শপিং করব না, আমি সব 29তে করব, কারণ আমাদের 30 তারিখে ট্রেন আছে, তো আগের দিনই করব। এখন আমরা এখানে সবাই মিলে বসে খাজা খাচ্ছি, ফ্রেশ একদম পিওর ঘি দিয়ে বানানো, খুবই টেস্টি খাজা ছিল। প্রতিবার আমরা নিয়ে চলে যাই, বাট এবারে এখানে একটু আগে খেয়ে নিয়েছি। তারপরে আমরা সব বিচের ধারে মার্কেটে এসেছি, দিদিরা সব শপিং করছে, ছেলের জন্য জামা কিনবে, তো ওই জন্যে আমরা সবাই মিলে একসাথেই দোকানে এসে গেছি। আমরাও বাচ্চাদের জন্য জামা কাপড়গুলো এই দোকান থেকেই কিনে নিলাম, বাকি নিজেদের টুকটাক যা কেনা সেগুলো সব পরেই কিনবো। তো এই যে সব শপিং কমপ্লিট, এবার আমরা ডিনার করব। আমাদের আজকে প্ল্যান ছিল ফুড ট্রাক থেকে খাবার, তো সেই মতো একটা ফুড ট্রাকেও চলে গেছি। তো এখান থেকে বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, রুটি, যে যার পছন্দ সেরকম খাবারই অর্ডার করেছি। খাবার খুবই টেস্টি এবং অ্যাফোর্ডেবল ছিল। তো আমরা এখান থেকে আমাদের ডিনারটা কমপ্লিট করে হোটেলে ফিরে গেছি। আমাদের আগামীকাল 7:30টার সময় গাড়ি আসবে কোনার্ক নন্দনকানন সাইট সিইংয়ের জন্য, তাই তাড়াতাড়ি ডিনার করে সব ফিরে গেছি। এবং আমি আজকে অটোতে আমার ছেলের ছাতাটা ভুলে গেছি, তো তার জন্য অটো স্ট্যান্ডে গিয়ে কথা বলেছি, আগামীকাল সেটা পেয়ে যাব। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।